ক্লাস রেকর্ড হচ্ছে, আপনাদেরকে শেয়ার দেই। শেয়ার দিয়ে দিলাম। এবার চলেন আমরা ইডিট দিব। হাইড করতে হবে, দরকার ইলাস্ট্রেটর। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ভেক্টর আর্ট এবং ইনফোগ্রাফিক্স। ঠিক আছে? আচ্ছা, সো ভেক্টর আর্ট কি, হ্যাঁ এটার সঙ্গে আপনারা আগেই হয়তো জানেন, কারণ আমি ভেক্টর অবজেক্ট বা ভেক্টর নিয়ে আগে বলছি যে ভেক্টর আর রেস্টার, তখন বলছিলাম যে ভেক্টর কি আর রেস্টার কি। তো এই সেম জিনিসই, ভেক্টর আর্ট হলো সেই গ্রাফিক ডিজাইন যা গণিতীয় সমীকরণ ও পাথ দ্বারা তৈরি হয়। বুঝছেন? গণিতীয় সমীকরণ বা পাথ দ্বারা তৈরি হয়। এর ফলে যেটা হয়, ভেক্টর আর্ট কখনো পিক্সেল ভাঙা যায় না। হ্যাঁ, যে কোনো সাইজে বড় বা ছোট করা যায়। জিনিসটা তো বুঝছেন? মানে ওই যে মেইন যে কথাটা হচ্ছে, ভেক্টর আর্ট হইতেছে এরকম একটা জিনিস যেটারে আমরা যত বড়ই করি ও ওই যে ফটোশপের মতো রেজুলেশন কমবে না, আবার যত ছোটই করি রেজুলেশন এর কোনো সমস্যা হবে না। বড় করি আর ছোট করি, মেইন বিষয় হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ভেক্টর কোয়ালিটি ঠিক থাকবে, রাইট রাইট। এখন ভেক্টর আর্টের যে জিনিসটা সেটা হচ্ছে উদাহরণ। উদাহরণের মধ্যে লোগোও কিন্তু একটা ভেক্টর আর্ট। হ্যাঁ, আইকন একটা ভেক্টর আর্ট, কার্টুন একটা ভেক্টর আর্ট, ইলাস্ট্রেশন একটা ভেক্টর আর্ট। আচ্ছা, আমার কি হলো, কন্টিনিউ এক্সেপ্ট ও এক্সেপ্ট করতে হবে। ওয়াও, এটা আবার আসলো কেন? কোনো কম হলু কিছু হলু ওই আসছে। তো আমরা মূলত এই জিনিসগুলো আজকে শিখবো। হ্যাঁ, তো আজকে আমি একটু একটা ফাইল নেই, ওয়েট, নিউ ফাইল। যেভাবে আছে আমি ঠিক সেভাবেই নিচ্ছি। আজকে কোনো অ্যাসাইনমেন্ট তো আর নাই না, যেহেতু অ্যাসাইনমেন্ট নাই ওটা দরকার নাই। কি হলে ভালো প্যারা দিতেছে। অন্য ইলাস্ট্রেটরটা নেওয়া উচিত ছিল। আচ্ছা, তো এই নিচি। এখন আগে শুরু করি আমরা একটু বেসিক শেপ দিয়ে। হ্যাঁ, বেসিক শেপ গুলা আমরা নিতে জানি। এখানে সার্কেল আছে, তারপরে কি আছে, অনেকগুলো জিনিস আছে এখানে। কি কি আছে? সার্কেল, রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগোনাল, স্টার, ফ্লেয়ার, এগুলো অনেকগুলো আছে। এগুলা দিয়ে আমরা বেসিক যে জিনিসগুলো এগুলো আমরা করতে পারি ইলাস্ট্রেশনের জন্য, ভেক্টর আর্টের জন্য। এর বাইরে আমরা কি করতে পারি, তাই না? এর বাইরে আমরা একটু দেখি যে কোনো একটা কার্টুন ক্যারেক্টার পাই। দেখি কার্টুন, কার্টুন ক্যারেক্টার্স। এখানে অনেক কার্টুন ক্যারেক্টার আছে, আমরা যে কোনো একটা কার্টুন ক্যারেক্টার চাইলেই কিন্তু আঁকতে পারি। তাহলে আমি একটু ইমেজে দেখি, একটু একেবারে সিম্পল। মানে আমরা আজকে কি করতে চাচ্ছি, আমরা আজকে চাচ্ছি ভেক্টর ট্রেস করার জন্য। এই জন্য আমি কার্টুন ক্যারেক্টার খুঁজছি। ভেক্টর ট্রেস করার জন্য আজকে কার্টুন ক্যারেক্টার দেখব। হ্যাঁ, এই একটা কার্টুন ক্যারেক্টার আছে, সুন্দর। দেখি আর কোনো কার্টুন ক্যারেক্টার পাই কিনা। এই একটা আছে।
অনেক অনেক কার্টুন ক্যারেক্টার আপনার আছে, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। এই যে ইজি ড্র কার্টুন, দেখি ইজি ড্রতে কি আসে, দেখছেন কত ধরনের কার্টুন আছে, কত কিছু আছে। তো এর যে কোনো একটা কিছু নিয়ে নিলেই হইলো। চলেন আমরা কোনটা নিব, কোনটা নিব, সহজ তো পাই না, এর থেকে সহজ আর নাই। আমার মনে হয় এর মধ্যে থেকেই কোনো একটা নিলে বোধহয় ভালো হবে। ইজি, আমি একটু ইজিতে চলে গেলাম, ইজি। আচ্ছা, ইজিতে যাওয়ার পরে এই একটা কার্ড বুঝছেন। চলেন এটার আমরা কপি করি, কপি করে আমরা কি করব, এটাকে পেস্ট করব এখানে, পেস্ট হয়ে গেল। যদি এটা রেজুলেশন তো মাশাআল্লাহ দিলে খুবই ভালো। সো এটা রেজুলেশন ভালো না, তার মানে কি যে এই রেজুলেশনটা ভালো না বিধায় আমাদের এটারে কি করতে হবে, ট্রেস করতে হবে, তাই না? চলেন একটু ট্রেস করা শুরু করি। ট্রেস করা শুরু করার জন্য আমরা ইউজ করব কি টুল, পেন টুল। আচ্ছা, পেন টুল করার আগে কি করব, এই অবজেক্টটাকে আমি একটু অপাসিটি কমায় নেব। দেখেন এখান থেকে অপাসিটি, এখান থেকে আমি এটাকে 50 করে নিলাম। এবার আমি কি করব, এই অবজেক্টটাকে বা এই শেপটাকে বা এই ছবিটাকে আমি লক করে নেব। লক করার জন্য কি, কন্ট্রোল 2, এটা দিয়ে আমি লক করে নিলাম অবজেক্টটাকে। আপনি রাইট ক্লিক, এভাবে করে আমি এটাকে লক করে নিলাম। এই যে দেখেন এই আনলকের অপশন আছে, হ্যাঁ, আপনি রাইট ক্লিক করে ওই আনলকটা করতে পারবেন। সো এইটাই। তো লক করার পরে আমি এবার গেলাম হচ্ছে পেন টুলে। পেন টুল দিয়ে আমরা একটু এখন আঁকাআঁকি করার চেষ্টা করি, দেখি। আমি খুব রাফ ভাবে আঁকবো, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটু আঁকা নিয়েন। হ্যাঁ, ওকে। আমি কি করব, এইখান থেকে আমি স্ট্রোকে কালার রাখবো, বাট আমি ফিলে কালার রাখবো না, এই জন্য এটাকে নান করে দিলাম। শুধু স্ট্রোকে কালারটা রাখতেছি। এবার আমি এইখানে চলে আসি, আসলাম এইখানে ওর ঠ্যাং দিলাম, এইখানে আমি ওরই দিব। অনেক স্লো করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ। যেমন এইখানে আমার হয় না এই লাইনটা ঠিক মতো, আমি এইখান দিয়ে দিব। তারপরে আমি একটা দিব এইখানে, তারপরে আমি আর একটা নিব এইখানে, নিয়ে এই পেন টুলটাকে টেনে উপরে রাখবো। এবার আমার এইখানের এই উপরের অ্যাঙ্করটা দরকার নেই, আমি এখানে একটা ক্লিক করব, উপরের অ্যাঙ্করটা মুছে যাবে। ওকে, এবার আমরা কি করব, এইখান থেকে নিব, এই নিলাম। আবার এবারও আমার এই পাশের অ্যাঙ্কর দরকার নেই, আমি কি করব, এইখানে ক্লিক করব, এই অ্যাঙ্করটা কেটে গেল। এবার আমরা এইখানে নেব এইভাবে, আবারও সেম, এই অ্যাঙ্করটা দরকার নেই, কেটে দিব। ওটার উপরে ক্লিক করলে এটা ওই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে যাবে। যেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট মনে করেন দরকার আছে সেখানে দিলেন, যেখানে দরকার নাই দিলেন না। এখন মনে করেন আমি এখানে দিলাম, আমার ওখানে দরকার ছিল না, তারপরও আমি দিলাম। আমি কি করব, আবার অল্টার প্রেস করে ওইটাকে এই জায়গা মতো এনে ছেড়ে দিলাম। এবার আমি আবার এখান থেকে নিলাম, আবার আমি চাইলে এখানে প্রেস করে কেটে দিতে পারি, আমি কেটে দিলাম। আবার সেম এখানে আমি ধরে, ও ও ও, বেশি চলে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি মাউস দিয়ে কাজ করতেছি না, ল্যাপটপের প্যাড দিয়ে কাজ করতেছি, হ্যাঁ। আচ্ছা, এবার এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু সোজা করতে হবে, হ্যাঁ। আমার কাছে একটা মাউস আছে, দিতে চাইলাম আপনাকে, ওহো, আচ্ছা, মনে ছিল না, সমস্যা নাই। ক্লাসটা শেষ করে আপনার কাছ থেকে নিয়ে নেব না। ওকে, তারপরে এখানে আমি ক্লিক করে এটাকে
ক্লোজ করে দিতে পারি। এখন ক্লোজ করার আগে আমার এখানে দেখেন, এখানে ক্লোজ করতে গেলে ওই যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিস্টার্ব করবে, তাই না? আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আবার অল্টার প্রেস করে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইখানে রেখে দেবো। এই যে রাখার পরে এবার আমি দেখেন রাখলাম। এবার আমার এই মাঝখানের শেপটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে কি হলো, আমি মুভ টুলে সিলেক্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্টটা হইলো। এবার আই ড্রপার নিব, আই ড্রপার নিয়ে এটার ফিল কালার কি ছিল, হলুদ, আমি হলুদ দিয়ে দিলাম, ডান। এই শেপটা আমাদের ট্রেস হয়ে গেল। হ্যাঁ, এই শেপটা ট্রেস হওয়ার পরে আমাদের কি আছে, অন্য শেপগুলো। তো এই শেপটা যেহেতু ট্রেস হয়ে গেছে, আমরা কি করব, এইটাকে হাইড করে দেব। কিভাবে হাইড করব, Ctrl+3। সো এটা হাইড হয়ে গেল। এবার আমরা পরের শেপটা আঁকবো। আমি একটু জুম করে নিলাম, আমি আবার আমার পেন টুলটার সাহায্যে আঁকবো। সো আই নিড মাই পেন টুল, শর্টকাট পি। হ্যাঁ, সো এই পেন টুল নিলাম, এইখানে এটা দিলাম, হাতের এখানে এটা দিলাম। এখন দেখেন এখানে একটু ডিটেইলিং আছে, সো আমাকে আরেকটু জুম করতে হবে যে বোঝার জন্য আসলে ডিটেইলিংটা কোথায়, তাই না? তো আমি এইখানে পেন টুলটা দিয়ে আবার এইখানে একটা দিলাম, দিয়ে এখন আমার কি করতে হবে, আঙুলটা আঁকতে হবে। কিন্তু আমার তো এটা ঢেকে গেছে, পুরো শেপ হয়ে গেছে। এই শেপ আমি চাই না, আমি চাই আমার শুধু স্ট্রোক থাকবে। আমি কি করব, এইখান থেকে আবার টেনে এইখানে ছেড়ে দিয়ে ফিল কালারটাকে নান করে দেব। আর স্ট্রোকে আমার স্ট্রোক হলুদ রঙের স্ট্রোক আছে, চাইলে আপনারা যে কেউ যে কোনো কালার করে নিতে পারেন। আমার এখানে আবার স্ট্রোকটা দরকার নাই। আমি কি করব, এবার আঙুল আঁকার জন্য এইভাবে একটা দেব। সেম করে আমি এখানে চলে আসতে পারি, বা এইখান থেকেও আমি একটু ফাঁকা রেখে আবার এখানে যাইতে পারি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে আপনাদের ডিটেইলিং করতে ভালো মনে হয়। আমি অত করতেছি না, আমি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এইভাবে করেই চলে যাব। এই আমাদের এই শেপটাও ডান। এবার আমরা কি করব, এটাকে এখান থেকে মুভ টুলে সিলেক্ট করব, আবার আমরা ওই পিছনের হলুদ ব্যাকগ্রাউন্ডটাকে কপি করব। কিভাবে, এই আই প্রেস করব, বা এখানে আই ড্রপার আছে, এটা ধরে হলুদ ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, আমার হলুদ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিল। এটাও আমার তাহলে শেপ ক্রিয়েট করা ডান। এটার উপরে স্ট্রোক দেওয়া, কালারটাকে ঠিক করা, এগুলো আমরা পরবর্তীতে করতে পারবো। এটাকেও আমরা হাইড করে দেবো। তাহলে আমাদের কি হইলো, একটা বডি হইলো আর একটা হাত হইলো, তাই না? চলেন, চাইলে এগুলো কিন্তু আমরা লেয়ার বাই লেয়ারও করতে পারি। কিভাবে, এইখানে লেয়ারের অপশন আছে, লেট মি শো ইউ। ওকে, আমি এখন হয়তো লেয়ারটা খুঁজে পাইতেছি না, চলেন আমার লেয়ারটা নিয়ে আসি। উইন্ডোজ থেকে আপনারা যে কোনো অপশন নিয়ে আসতে পারবেন। এই যেমন এটা লেয়ার, F7 প্রেস করলে এই লেয়ারটা চলে আসে। এখন কি হচ্ছে যে আমি একটা অবজেক্টের মধ্যে দেখেন লেয়ারগুলো এক একটা হচ্ছে। আপনারা চাইলে এইখানে, যেহেতু এটা একটা আমরা ট্রেসিং ইমেজ করতেছি, চাইলে এইটাকে আলাদা আলাদা লেয়ারে নিতে পারেন। এখানে দেখেন প্লাস অপশন আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখন আমি যদি চাই এই লেসটা আবার একটা লেয়ার হবে, যেমন লেয়ার 1 আছে, এই 1 এর মতো আরেকটা লেয়ার হবে, তাহলে কিন্তু এটাও সম্ভব। হ্যাঁ, লেয়ার বাই লেয়ার করা, ফটোশপের মতো। এটা ইলাস্ট্রেটরেও করা যায়। সো দেখায় রাখলাম। আচ্ছা, এরপরে চলেন লেসটাকে একটু আঁকি। সময় আজকে কি, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আবার পেন টুল, শর্টকাট পি। আমি এখানে নিলাম, আমি অতটা কার্ভ টার্ভ করতেছি না, আমি জাস্ট করে যাচ্ছি, আপনারা ডিটেইলিং করেন। এই যে আমার লেজও ডান। ওকে, লেজ ডান। এবার আমার কালারও হয়ে গেছে, কারণ এবার আর আমার ফিল ধরা লাগে না, এর আগেই আমি পুরোটা করে ফেলছি। তো এরকম আপনাদের হবে অনেক সময় যে ফিল ধরার দরকার নাই, হয়ে গেছে। আচ্ছা, বডি হয়ে গেল, লেজ হয়ে গেল, তারপরে আর কি হলো বলেন তো, হাত হলো। হ্যাঁ, এবার আমাদের এই হাতটা এঁকে ফেলি, চলেন। এই হাতটা আঁকার জন্য ওই সেম পেন টুল নিব, পেন টুল নিয়ে এখান থেকে ধরে এখানে দিব।
ওকে, দেখেন আমার এখানে কিন্তু একটু ঝামেলা তৈরি হয়েছে, তাই না? আপনি চাইলে এইখান থেকে কেটে ফেলতে পারেন, বা আপনি চাইলে এই পেন টুলটাকেই যখন অ্যাঙ্কর হবে তখন অল্টার প্রেস করে ধরে এটাকে অল্টার করতে পারেন। বোঝা গেল বিষয়টা? চলেন এবার আমরা এইটুককে নেই, আবার এইখানে দেই, এবার এইখানে দেই। আচ্ছা, এবার আমার ঢেকে যাচ্ছে, এবার আমার ব্যাক করতে হবে। ব্যাক করে কি করতে হবে? স্ট্রোক দিতে হবে, ফিল নান করতে হবে, তাহলে আমরা ওইটা দেখতে পারবো ওই পাশে। ওকে, এখান থেকে কেটে দিচ্ছি আরেকটা হাত, আবার কেটে দিচ্ছি, আবার এইখান থেকে। ওর আঙ্গুল বোধহয় 3টাই ছিল, তাই না? কার্টুন ক্যারেক্টার। ওকে, নিলাম। এবার এইখান থেকে এসে আবার কার্ভ করে দিব। এই যে কার্ভটা আমি করতেছি আমার একটা আন্দাজ হয়ে গেছে, হ্যাঁ? তো আপনারা যখন কাজ করতে থাকবেন আপনাদেরও একটা আন্দাজ হয়ে যাবে যে কোন জায়গায় কার্ভটা থাকবে, কোন জায়গায় শেষ হবে। ওগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার চলেন এবার এটাকে একটু ফিল করে দেই, কারণ ছিল কি হলুদ। আবার আইড্রপার নিব, এই হলুদটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কি করব? আবার এইটাকে হাইড করে দেব। হাইড কিভাবে? Ctrl+3, ওটাও হাইড হয়ে গেল। ডান। এবার আমি চলেন এই যে এই পাশের কানটুকু আঁকবো, এই পাশের কানটুকু আঁকবো। লেটস ডু দিস। পেন টুল, এইখান থেকে আমরা একটা নিলাম, এইখানে নিলাম, ব্যাস ডান। চাইলে মিলায় দিতে পারেন, কিন্তু এখানে দরকার নেই, কারণ এখানে আমার স্ট্রোকটাই দরকার। তারপরও আমি এটাকে মিলায় দেব। আরে সরি, এইখানে এই অ্যাঙ্করটাকে আমি ক্লিক করে কেটে দিলাম। এবার আপনি চাইলে এইখানে এসে এইখানে রেখে দিতে পারেন। ডান। এটা আমাদের হলুদই আছে, এটাই আমাদের দরকার। ওকে, এইটাকেও আমরা Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। এবার আমরা আঁকবো এই যে এই কানটা। চলেন এই কানটা আঁকার জন্য আবার পেন টুল, সেম জিনিস সব, হ্যাঁ? পেন টুল দিয়ে আমি শেপটা আঁকার চেষ্টা করতেছি। আপনারা পারফেকশন নিয়ে আসেন আপনাদের আঁকায়, আমি একটু চলে যাই মোটামুটি একই। চাইলে আমি এটাকে মিলাই দিতে পারি, আপনারা মিলাই দিতেও পারেন, নাও পারেন, কারণ ওইখানে শুধু স্ট্রোকটাই দরকার, ওইখানে ফিল দরকার নেই, হ্যাঁ? আমি দিলাম ফিল টিল রাইখাই, এটাকেও ক্রস করে দিলাম। এবার নাক কান এগুলো আপনারা রাখতে পারেন। আচ্ছা, এইটা আমরা করি নাই, এটাকেও করে দিই Ctrl+3। আচ্ছা, এই নাক চোখ এগুলো আঁকবো। আচ্ছা, এইটা আঁকার আগে আগে আঁকবো আমরা চোখ, হ্যাঁ? চলেন চোখ আঁকি। চোখ আঁকার জন্য আমাদের কি লাগবে? গোল গোল বল, এই যে গোল বল। সো চোখের কালার কি ছিল? সেই কালারটা দিব আমরা। চলেন, চোখের কালার ছিল আমাদের সাদা, সাদা সাদা কালা কালা, এই যে সাদা। এরপরে চোখের নিচে আরেকটা কালার আছে। কি কালার আছে? কালো কালার আছে। চলেন এটাকে আগে একটু আরেকটু বড় করি। এটাকে কন্ট্রোল সি করার পরে আপনারা চাইলে Ctrl+F করতে পারেন, Ctrl+V ও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি Ctrl+V করলাম, তাতে হলো কি এটা এইখানে আসলো। আর যদি F করতাম তাহলে এটার উপরেই আরেকটা কপি পেস্ট হইতো। তো চলেন এইটাকে আমরা এইখানে রাখবো, রেখে আইড্রপার থেকে কালো কালি দেবো। এখন দেখেন কালো কালিটা থাকবে আমাদের কি নিচে, নিচে থাকবে না? এই জন্য কালো কালিটাকে আমরা রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্মে গিয়ে এর নিচে দেখেন আছে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকে দিব। এখন এটার একটা শর্টকাটও আছে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, হ্যাঁ? এটা দিয়ে আপনি করতে পারেন। আমি ওটাকে নিচে দিয়ে দিলাম অলরেডি। আবারও দেখি, কন্ট্রোল অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তো এটা ব্যাকে চলে গেল। তো আমাদের এই সেম জিনিসই এখানেও আছে। তো আবার এই দুইটাকে সিলেক্ট করি, এই দুইটাকে একসাথে কপি করার জন্য অল্টার প্রেস করব, শিফট দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করছি। এবার এটাকে ধরে এইখানে আনবো। ওকে,
এবার কি হলো, এই যে জিনিসটা ঠিক নেই, কেন ঠিক নেই? কারণ হচ্ছে দেখেন অ্যালাইনমেন্ট, ওর অ্যালাইনমেন্টটা, চোখের অ্যালাইনমেন্টটা নিচের দিকে, তার মানে কি এই শেডসটা আমার আরো বড় হবে, এই কালোটা আমার আরো বড় হলো, ডান। আর এই শেডসটাও আমার ঠিক আছে, এটার আর কোনো সমস্যা নাই। সো এই দুইটাকেও আমি এবার কি করব, কন্ট্রোল 3 কি করলাম, পিছনে দিলাম। এবার আছে কি আমাদের দেখেন এই যে নাকের শেপটা, হ্যাঁ, এই নাকের শেপটা আপনার একেও করতে পারেন, নাকেও করতে পারেন। একটু না আঁকলে কি হবে, একটু কি বলে এটাকে, আর্টিফিশিয়াল লাগবে, যে আপনি হয়তো কোনো শেপ দিয়ে বানাইছেন। আঁকলে হবে কি, এই যে একটু ব্যাকাতার আছে দেখছেন, আনইভেন আছে, এগুলো একটু ভালো লাগবে। চলেন আমরা আঁকি। একটা প্রেস করলাম, ওয়েট, মাউস মাউস প্যাড দিয়ে কাজ করলে একটা ঝামেলা। চাইলে আমার পেন ট্যাবলেটটা দিয়ে করতে পারতাম, তাহলে অনেক দ্রুত কাজ হইতো, আপনাদের বুঝাইতে আমার একটু কষ্ট হয়ে যেত। ওকে, এইখানে দিলাম, এইখানে দিলাম। এখন আমি এই যে বাঁকাটা করতেছি, এটা কিন্তু আমি টেনে টেনে করতেছি। হ্যাঁ, ধরেন এখানে একটা ক্লিক করে আমি চাপ দিয়ে ধরে তারপরে নিয়ে আসতেছি। আপনারাও আপনাদের শেপ অনুযায়ী বা ডিস্টেন্স অনুযায়ী বা যেটা করতে চাচ্ছেন সেই অনুযায়ী এরকম চাপ দিয়ে ধরে যতটুকু ডানে বামে উপরে করা লাগে করে নেবেন। আচ্ছা, এবার আমি কি করব, ওই সেম জিনিস, ফিলে কোনো কালার রাখবো না, স্ট্রোকে কালার রাখবো। ওকে, আমার এটা ডান অলরেডি। সো আমি এখানে রেখে আমি এটা মিলাইলাম না, আর কিছু করলাম না, দরকার নেই। আমি আই প্রেস করে এখান থেকে হলুদ কালারটা নিয়ে আবার এটাকে আমি কি করব, এবার ওই সেম কাজ, অল্টার বা কন্ট্রোল 3 মুছে দিলাম। আবার আসেন, এবার আরেকটা ইলিপস নিতে হবে আমাদেরকে, নিয়ে এই নাকের মতো করে চ্যাপটা বানাইতে হবে না? ইয়েস, নাকের মতো করে আমাদেরকে চ্যাপটা বানাতে হবে। সো এই চ্যাপটা বানাইলাম, এখানে এই দিলাম। ওকে, আমাদের নাক ডান হয়ে গেল। কিন্তু নাকের কালার তো কালা, আমরা কি করব, এই কালা দেব, কালা কালা সাদা সাদা, রং জমেছে সাদা কালা। ওকে, নাক দিলাম। এবার এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে ডান। এবার আসেন আমাদের মুখ, দাঁত, এডিট তো কিছু একটা করতে হবে। এডিট করার জন্য আমরা কি করব, ওই সেম প্রসেস, আবার পেন টুল। আমি আরেকটু জুম করে নিছি, আপনারা খেয়াল করতে পারতেছেন হয়তো। সো এটার জন্য আমরা কি করব, আবার এটার জন্য আগে দাঁতগুলোকে একটু আঁকার চেষ্টা করি। আমি নিজেই বুঝতেছি না যে কেমনে আছে। আচ্ছা, ওকে, চলেন দাঁতগুলো আমরা একটু অন্য কায়দায় আঁকি। কিভাবে, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এখানে দাঁত আঁকবো, টিংটিঙা দাঁত। এর দাঁত তো এরকম কাটা কাটা না, কার্টুনদের দাঁত যেরকম কাটা কাটা থাকে। আপনারা চাইলে একটু রাউন্ডিশ করে দিতে পারেন, এটা যে কোনো সময় করা যায়, অপশন আছে, আমি সেটাও দেখাচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে অনেক স্লো করে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, এবার আমরা কি করব, এই দাঁতগুলোকে সাদা করে দেব। কি করেছিল ওর দাঁতগুলোকে, কি করা ছিল, সাদাই করা ছিল। আচ্ছা, ওকে, সরি, সাদা করা ছিল, তাহলে আমি একটু সাদা করে দিই। আই ড্রপার নিব, আই ড্রপার নিয়ে সাদা করে দিলাম, হোয়াইট, হোয়াইট টিথ। এখন আমি চাইলে এই দাঁতগুলোকে রাউন্ডিশ করতে পারি। ওকে, রাউন্ডিশ করার জন্য আপনি জাস্ট এখানে শেপগুলো ক্লিক করবেন, এই একটা, এই দুইটা। সো আমি এই দুইটা শুধু রাউন্ড করতে চাই, যদি এরকম করে টান দিই উপরের দিকে, ওয়েট, দেখছেন এই হলো রাউন্ডিশ। চাইলে আপনি দুইটা একসাথে ধরেও করতে পারতেন, বাট আমারটা এরকম হয়েছে। সো আমি একটু এরকমই রাখতে যাচ্ছি। এক কাজ করি, তাহলে এই শেপটাকে ফেলে দিয়ে আমি এই শেপটা নিই, এই শেপটাকেই আবার অল্টার প্রেস করে ধরে এই পাশে নিব, নিয়ে এইটাকে আমি রিফ্লেক্ট করব। দেখেন কিভাবে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, ওকে, রিফ্লেক্ট করে দিলাম, আমার ওটা ডান।
সরি করে তো দিলাম, কিন্তু পরে হলো না কেন বুঝলাম না। আবার রিফ্লেক্ট দিলাম, আচ্ছা এখানে ওকে দিতে হবে, আর পিসি গুলো স্লো হয়ে গেছে। ওকে, তো ওইটা গেল। এরপরে আমাদের কি আছে? আচ্ছা এরপরে আমাদের আছে জিহ্বা আঁকতে হবে। ওর জিহ্বা আঁকার জন্য আমরা কি করব, আবার এই সেম এগুলোকে ধরে কি করে দিব, কন্ট্রোল 3, পরে গায়ে লালন করে দিলাম। এবার চলেন জিহ্বা আঁকি। জিহ্বা আঁকার জন্য আবার এই পেন টুলটাকে নিব আমরা। পেন টুল নিয়ে আমরা জিহ্বা আঁকবো এবার। ওকে, এখানে দিলাম, এখানে একটা দিলাম, হয়ে গেল। আমাদের কি করতে হবে, এইটুকুকে আপনারা আমার চাইতে একটু ভালো ইমেজ নিয়ে নেবেন। এটা ইমেজটা আমি খুবই বাজে ইমেজ নিছি, জাস্ট আপনাদেরকে দেখাইতে পারি এই জন্য। আপনারা একটু ভালো ইমেজ নিয়ে নিন। ওকে, চাইলে এখানেই আমি এটাকে ক্লোজ করে দিব। এখন জাস্ট এইভাবে দিলাম। এবার আমি কি করব, মাঝখানে একটু পিঙ্ক কালার দেব। এই যে দেখেন এখানে ওর জিহ্বাটার কালার তো পিঙ্ক, সো একটু পিঙ্ক দিয়ে আমি আল্লাহ হাফেজ টাটা বাই বাই দিয়ে দেব। আমাদের ডিজাইন কিন্তু অলরেডি ডান। হ্যাঁ, এবার আমরা সব যেগুলো আমরা হাইড করছি এগুলোকে আনহাইড করব একসাথে। কিভাবে করব, কন্ট্রোল অল্টার 3, দেখছেন পুরো ডিজাইনটা আমার উপরে চলে আসছে। আসার পরে এটাকে আমরা আলাদা এই পাশে রাখি। রাখার পরে আমরা কি করি, এখান থেকে যে অপাসিটিটা আমরা দিছিলাম সেই অপাসিটিটাকে কি করব, 100% করে দিই। দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা চলে আসছে। এটাকে আমরা একটু অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। এবার চলেন দেখি কি অবস্থা। আচ্ছা এই জিহ্বাটারে আমি নেইনি না, কারণ এই জিহ্বাটা ও তখন হয় মানে এটাকে আমি হাইড করে নেই, যার জন্য এই জিহ্বাটা যায় নাই। দুষ্টু জিহ্বা বেটা। যাক এখানে থাকুক। এইটাকেও আমি কি করব, ওই যে 40% করা ছিল আমি সব একেবারে আগের মতো করে দিচ্ছি। ওকে চলেন, এখানে আমাদের এখন একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে জাস্ট আউটলাইন করব। এখন এই আউটলাইনটা কিভাবে করব, এখানে গিয়ে এই যে আউটলাইন আছে, আউটলাইনে আমরা 1 দিয়ে দেখি কি হয় আগে। আচ্ছা 1 হয়েছে, সাদা আউটলাইন হয়েছে। তো আমাদের লাগবে হচ্ছে কি কালো আউটলাইন। লেটস মেক ইট ব্ল্যাক। দেখছেন, সো আমরা পারফেক্টলি একটা কি করলাম, ইমেজকে ট্রেস করলাম। এখন চাইলে আপনি আপনাদের মতো করে করতে পারেন, একটু আরেকটু ইম্প্রোভাইজ করতে পারেন, আরো অনেক জায়গা আছে এটার মধ্যে, আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে নিতে পারবেন। যেমন এই জিহ্বাটা বাইরে গেছে, আমি এটারে আর এই নোজটারে একটু অ্যারেঞ্জ করতে চাই, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। তো দেখেন এবার একটু অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট হওয়ার পরেও কি হয়েছে, ওই যে দাঁতগুলা, হুম ওই জাস্ট দাঁড়াবাটা, এই দাঁতগুলারে আমরা কি করব, একটু মিলায় দেব। এই ধরলাম, ধরে কালোর সাথে মিলায় দিলাম। এখন দেখেন জিনিসটা, দেখছেন কত জোস লাগতেছে, কিউট। আমাদের কিউট হয়ে গেল। এখন হয়ে গেল তো ঠিক আছে, কিন্তু এইখানে একটা ঝামেলা হয়েছে দেখেন, এই পাশটায় আর এই পাশটায়। ঠিক আছে, এইটা একটা মাইনর ইস্যু। আমরা কি করব, এই কানটাকে আর একটু অ্যাডজাস্ট করে দেব, দিয়ে এটাকে আমরা কন্ট্রোল শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে করে দিলাম। আর একটা সমস্যা আছে, সেটা কি বলেন তো, এই কানটার উপরের বর্ডারটা চলে আসতেছে, তাই না? কারণ আমরা এই কানটাকে মিলাই দিছিলাম, আপনাদের মনে আছে কিনা। সো এই ভুলটার কারণে ও উপরের ওই পাশটা আসতেছে। আমি কি করব, এখান থেকে উপরের ওই পাশটাকে কেটে ফেলতে পারি। এখন কাটলে তো যাচ্ছে না, ঝামেলায় পড়ে গেছি। এখন এটারে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি করব, আমরা দেখছিলাম এর আগের ক্লাসে যে অ্যাডভান্স টুল শেখার সময় কি আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট।
বা মাইনাস প্রেস করলে আপনার ডিলিট হবে। চলেন আমরা এইটারে ডিলিট করি, হয় নাই। এইখানে লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট কোনটা আমাদের আগে মাথায় রাখতে হবে। ওকে, এটা দিয়েও হচ্ছে না, আমাদের আরো টুলস আছে, চলেন এখানে ডিরেক্ট সিলেকশন আছে, এটা ধরেন, এটা ধরে আপনি শিফট প্রেস করে এই একটা ধরেন, এই একটা ধরেন, এবার ডিলিট দিয়ে দেখি কি অবস্থা হয়। এই উপরের গুলো হয়েছে, মানে নিচের গুলা ডিলিট হয়ে গেছে, শুধু এইটা আছে। তাহলে আমরা একটু উল্টা করি, এটা ধরি, এটা ধরি, পুরাটাই ডিলিট হয়ে গেছে। এত বারো কাবজা বাজাই দিছে আমার। ওকে, আমরা এটাকে ধরে নিই। এবার আমি ডিরেক্ট সিলেকশন ধরি, ধরে কোনটা রাখবো আমরা, এখানে তিনটা অবজেক্ট দিয়ে আমরা কিন্তু দুইটা রেখে এটাকে তারপরে রিলেটিভ করতে হবে। ইরেজ টুল দিয়ে হবে না, কারণ এটা আমরা কি করছি, এটা আমরা স্টকেই আছে, এটা এখনো ভাঙি নেই। যদি ভাঙতাম তাইলে হতো। তার মানে কি হয়েছে, এখানে একটা আমরা ডিলিট করলাম একটা পাস, আমরা আরেকটা পাস অ্যাড করব। কিভাবে অ্যাড করব, পেন টুলেই যাব, ওই পাসটা যদি ডিলিট করে দিছি, পেন টুলে আবার যাই, এখান থেকে আবার ওই কানটা আমি একটু সুন্দর করে এঁকে দিই। এবার দেখেন হয়ে গেছে। এই এতগুলো এত কিছু দেখানোর উদ্দেশ্য হয়েছে আমি একবারে যেন আপনাদের অনেকগুলো টুলস দেখাই দিতে। ঠিক আছে, এখন দেখেন এই কানটা সোজা হয়েছে, আমারটা ব্যাগা তারা হয়েছে, আপনারা আপনাদের মতো সোজা করে নিন। আর আমার ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এখন এখানে আরেকটা ঝামেলা আছে, এটাকে ব্যাকে নিতে হবে। এটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ ব্যাক। দেখছেন সুন্দর হলো। এই সেম এটার ক্ষেত্রেও অ্যারেঞ্জ ব্যাক, দেখছেন এবার একেবারে পারফেক্ট। এবার যদি আমি এটাকে কি করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, এবার আপনার একটা ভেক্টর কার্টুন রেডি হয়ে গেল। এখন আপনি এটাকে যত বড়ই করেন, যত ছোটই করেন, আর কি হবে না, ঝামেলা হবে না। এবার চলেন ইনফোগ্রাফিক দেখি। আচ্ছা, ইলাস্ট্রেটরে আমরা ইনফোগ্রাফিক দেখবো। তার আগে আমি যেহেতু আমাদের এটার মধ্যে আপনাদের ক্যানভাও আছে, তো আমরা ক্যানভায় দেখি। হ্যাঁ, চলেন ক্যানভায় চলে যাই, লেটস গো। চলেন আমরা ক্যানভায়, ক্যানভাতে দেখাই টাকা। আচ্ছা, আমার এটার মধ্যে ক্যানভা নাই, তাহলে আর কি করো, এই যে হয়তো থাকতে পারে ক্যানভা, লেট মি চেক। হ্যাঁ, এটার মধ্যে আমার ক্যানভা আছে। এটা হচ্ছে ইনফোগ্রাফিক্সটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, কয়েক ধরনের হয়, একটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন,
একটা হচ্ছে লেআউট ডিজাইন, আর যে জিনিসটা হয় সেটা হচ্ছে কালার আর টাইপোগ্রাফি থাকে। সো আমরা চলেন এখান থেকে দেখি, যদি লিখি ইনফোগ্রাফিক, তাইলে কেমন হয়? ইনফোগ্রাফিক। এখন দেখেন ইনফোগ্রাফিক পোস্টার, ইনফোগ্রাফিক টেমপ্লেটস, অনেক কিছু আসছে। আমি জাস্ট র্যান্ডমলি ইনফোগ্রাফিক শুধু লিখে দেখি যে আসলে জিনিসটা কি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে যত ডিজাইন গুলো আছে, এই সব ডিজাইন গুলো কিন্তু ইনফোগ্রাফিক ডিজাইন। ইনফোগ্রাফিক কেমনে হয়েছে? এখানে চার্টস আছে বা ভিজুয়াল তথ্য আছে। আচ্ছা, এবার একটু আমরা চলি ইনফোগ্রাফিক কি। হ্যাঁ, এটা সংজ্ঞা কি? ইনফোগ্রাফিক্স হলো তথ্যকে ভিজুয়ালি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। কি বললাম? তথ্যকে ভিজুয়ালি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। এই যে দেখেন, এটা ভিজুয়ালি আকর্ষণীয়। কেমনে? হাউ টু বি মোর ক্রিয়েটিভ। এটা হাউ টু বি মোর ক্রিয়েটিভ লেখা আপনি যদি একটা টেক্সট আকারে দিয়ে দিতেন, সেটা কিন্তু এনাফ ছিল, তাই না? কিন্তু এখানে কি হয়েছে, আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন এই যে এখানে চার্ট আছে, পাই আছে, এগুলো দিই। আমি ইউজ টেমপ্লেটস দিলাম। আমি জানি না যে আমার এটার আছে কিনা, মনে হয় না আছে। ওকে, আমি গরিব মানুষ ভাই, আপনাদেরকে ফ্রি শিখাইতেছি। আমার টাকা পয়সা নাই, এই জন্য টেমপ্লেটসও দেখতে পাচ্ছি না। ওকে, চলেন যেটি ফ্রি আছে ওটার একটা দেখি। এটা দেখাইতে পারলে সবচেয়ে ভালো হতো, কারণ এটার মধ্যে চার্টস, পাই, এগুলো সব ছিল। ওকে, ফ্রি নাই আর। এটার মধ্যেও দেখেন, যেটার মধ্যে চার্টস আছে, মানে অ্যাকচুয়ালি ইনফোগ্রাফিক টাইপের, ওগুলো ওরা প্রিমিয়াম দিয়ে রাখছে। যে আমি দেখাবো আপনাদেরকে, কোনো ওয়ে নাই। আরেকটা জিনিস, আমরা ইনফোগ্রাফিক কিন্তু আপনাদের মনে আছে যে আপনাদেরকে আমি শিখাইছি ন্যাপকিন এর মাধ্যমে। আপনাদের এটা স্মরণে থাকা উচিত বলে আমি মনে করি, কারণ ওই সময় আপনাদেরকে ইনফোগ্রাফিক আমি দেখাইছি প্রথম দিককার ক্লাসে। চলেন এই পিঙ্কটার মধ্যে দেখি কি লেখা। পিঙ্ক অ্যান্ড ব্লু, কলেজ, স্ক্র্যাপ বুক। হ্যাঁ, এইখানে দেখেন সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক আছে। আপনারা চাইলে এইভাবে ইলাস্ট্রেশনও ইনফোগ্রাফিক বানাইতে পারেন, ক্যানভাতেও বানাইতে পারেন। ইজি হচ্ছে ক্যানভায় করা। হ্যাঁ, ওকে, আমার ল্যাপটপ ওয়ার্নিং মারতেছে যে সে হেভি হিট হয়ে গেছে, যে কোনো সময় সে পক্কা পাইতে পারে। যদি এরকম হয় তাহলে বিষয়টা আপনারা দুঃখের সহিত দেখেন। ওকে, আমার ইনফোগ্রাফিক এই চলে আসছে, এটা চলে আসছে। এটাকে আছে, ইটস অল অ্যাবাউট ডাটা ইনফোগ্রাফিক। আচ্ছা, এখন ইনফোগ্রাফিকের মধ্যে কি কি জিনিসগুলা থাকবে বা ভিজুয়াল ইমপ্লিমেন্টস গুলা থাকবে, যেমন এই পাই, এটাকে আমরা বলি পাই। হ্যাঁ, এই একটা পাই, এটা হাফ, এটা ফুল পাই। এখন আরো জিনিস আছে, গ্রাফ। এই যেমন গ্রাফ দেখছেন, বাড়তেছে বাড়তেছে কমতেছে, কমতেছে বাড়তেছে, বাড়তেছে কমতেছে, কমতেছে। দিজ আর গ্রাফ। এরপরে কি আছে? ভিজুয়াল। এইগুলো হচ্ছে ভিজুয়াল, এখানে যা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে ভিজুয়াল। আচ্ছা, এরপরে আরো অনেক ভিজুয়াল থাকে বা হইতে পারে। তার মধ্যে কি আছে দেখেন, এখানে পাই আছে, মিটার আছে। এই ভিজুয়াল দিয়ে বোঝানো হয়েছে যে ইনফোগ্রাফিকটা কি, ইনফরমেশন গুলাকে বোঝানো হয়েছে। এখানে প্রসেস চার্ট আছে একটা। হ্যাঁ, প্রসেস চার্ট আছে এই যে। তারপরে আর কি আছে? আইকন আছে, এই যেমন মানুষের আইকন গুলা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে টেক্সট আছে, এই যে টেক্সট, হেডার, সাব হেডার, বডি টেক্সট,
ওরা তো টেমপ্লেটস আকারে দিয়ে দিচ্ছে, আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন যেই জিনিসের ইনফোগ্রাফিক বানাইতে চান। সো এরকম করেও আমরা ইনফোগ্রাফিক বানাইতে পারি। চলেন আরেকটা টেমপ্লেটস দেখি, সেম ধরনেরই থাকার কথা টেমপ্লেটস, এর বাহিরে আসলে কিছু নাই, আমরা একটু অন্য ধরনের দেখি। এইটা কি? ও এটাও পারবো না। ফ্রি অফ কস্টের ডিকোই, ক্যানভা কি সব প্রিমিয়াম দেওয়া শুরু করে দিল নাকি? এই যেমন দেখেন আইকন, কিছু চার্ট, হ্যাঁ, যেটি দেখাইতেছে ওটি তো সবই দেখাইতেছে প্রিমিয়াম। অবস্থাটা দাও, এটি সব প্রিমিয়াম। চলেন এটা দেখাই, চলেন এটা কাস্টমাইজ ক্লিক করি, তাহলেই ঢুকতে পারবো। আচ্ছা, এটাই কি করছে দেখেন, এটা একটা আপনার ওয়েব পেজটা লোড হয়নি এখন। এখানে অনেক কিছু আছে কিন্তু, হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে আগেই শিখাইছিলাম যে অ্যালাইনমেন্ট কেমনে হয়, কিভাবে হয়। এখানে কিন্তু ওইগুলার পুরো একটা এক্সাম্পল হচ্ছে এই ইনফোগ্রাফিক গুলা। সো ইনফোগ্রাফিকের মধ্যে এখানে ধরেন গ্রিড করছে, একটা পেজকে দেখেন গ্রিড করে নিছে। আগে গ্রিডটা কি আলাদা আলাদা অংশে ভাগ করে নেয়, দেখছেন এইটুক একটা অংশের মধ্যে, এইটুক আর একটা অংশের মধ্যে, এরকম দেখেন আলাদা আলাদা এক একটা গ্রিড। যেমন সেখানে গ্রিডটার মধ্যেও অ্যালাইনমেন্টস আছে, যেমন এই থেকে এই পর্যন্ত এই ডিজাইনটা দূরত্ব যতটা, এই মাঝের এইটার দূরত্ব ঠিক ততটা, এটা থেকে এইটা, হ্যাঁ। আবার একইভাবে এইটা থেকে এইটার দূরত্ব যতখানি এই গ্রিডটার, আর এই থার্ড রোটার সেম। সো বুঝতে পারছেন, গ্রিড করে ওর মধ্যে আমরা কি ইনফোগ্রাফিকটারে সাজাইছি। এখন আপনি চাইলে ফ্রিপিক থেকে, তারপর ফ্ল্যাট আইকন থেকে বিভিন্ন আইকন ডিজাইন নামায় আপনি আপনার মতো করেও বানাইতে পারেন। ইটস অল আপ টু ইউ। আর এমন না যে ইনফোগ্রাফিকের কোনো রুলস আছে বা কিছু আছে, এটা মানে হোয়াইট স্প্রেড ইনফোগ্রাফিকও হয়। দেখি আমি ওই ধরনের কোনো একটা উদাহরণ দিতে পারি কিনা। যেমন মানে র্যান্ডমলি বসানো জিনিসপত্র, আপনি যখন প্রেজেন্টেশন করবেন তখন আপনি ওইভাবে র্যান্ডমলি দেখায় যাবেন, এরকমও হইতে পারে। হ্যাঁ, থাকার কথা এখানেও সেরকম, কারণ সবাই গ্রামার মেনটেন করে যে ইনফোগ্রাফিক বানাইছে বিষয়টা এরকম না। এই যেমন আপনি ধরেন এইটাই যদি ধরেন, এর মধ্যেও অ্যালাইনমেন্ট আছে কিন্তু দেখেন ছড়ানো ছিটানো সবকিছু। আর একটা উপরে কোথায় যেন দেখলাম, হারাই ফেললাম। আমি এগুলো আপনাদেরকে দেখাইতেছি জাস্ট যে আপনারা আইডিয়াটা পাওয়া যান যে ঠিক আছে, ওকে, আই গট দিস। তো উপরের ইনফোগ্রাফিকটা বোধহয় হারাই ফেলছে। ও না, হারায়নি। এই যে দেখেন এলোমেলো ছবি দিয়ে রাখছে, পিন করে রাখছে, হ্যাঁ, এর ছবি ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। সো এইরকমও হয়। এটা আমি এখন ওপেন করতে পারতেছি না, কারণ হচ্ছে হলো গিয়ে এটার নাই, প্রিমিয়াম আমার কাছে নাই, যার জন্য আমি এটারে মডিফাইও করতে পারবো না। এই আরেকটা আছে এরকম পেপারের মতো, হ্যাঁ, দেখছেন এদিকে একটা পেপার, ওদিকে একটা, এদিকে ছিটানো বাঁকানো, এদিকে এটা আরেকটু বাঁকানো, এটা আরেকটু বাঁকানো, এরকম এগুলো আপনারা করতে পারেন। আচ্ছা, এগুলো অনেকভাবে হইতে পারে, এটা এডুকেশনাল পারপাস হইতে পারে, ওয়ার্ক পারপাস হইতে পারে, বা ইনফোগ্রাফিক গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় এনজিও, তারপরে যারা ওই ধরনের অর্গানাইজেশন, হুম, তাদের ক্ষেত্রে ইনফোগ্রাফিক গুলা বেশি মানে কি বলে প্রয়োজন হয়, কারণ তারা সমীক্ষা জরিপ এগুলো আর কি বেশি চালায়, যার জন্য। ওকে, এই হচ্ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। আর ইনফোগ্রাফিক কিন্তু একটা ওয়াইড রেঞ্জ মার্কেট আছে, আপনারা চাইলে ইনফোগ্রাফি নিয়ে কাজ করতে পারেন। স্পেশালিস্টও অনেক 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 ডিজাইনার আছে যারা শুধু স্পেশালাইজড করছে ইনফোগ্রাফিকে, হ্যাঁ।
নিজেদেরকে স্পেশালাইজড বানাইছে। এক একটা ইনফোগ্রাফিকের স্লাইড বানাইতে তারা দেখা গেছে 60-70-1 লাখ টাকাও নেয়, এবার ইনফোগ্রাফিক বানাইতে। হ্যাঁ, তো এখানে অনেক রেঞ্জ আছে, অনেক কিছু আছে, আপনারা চাইলে এটা শিখতে পারেন, দেখতে পারেন, এটা নিয়ে কাজও করতে পারেন, অনলাইনে হোক বা অফলাইনে হোক। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন কি আছে তাহলে? কোনো কোশ্চেন নাই। ওকে, অনেকক্ষণ বকবক বকবক করলাম, দেখাইলাম। আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটু হোমওয়ার্ক গুলো করবেন। সেটা হচ্ছে ভেক্টর আর্ট, একটা টাস্ক করবেন, যে কোনো একটা ভেক্টর আর্ট বানাবেন, বানায় আমাকে দেখাবেন। ছবিটা দিবেন, ছবিটার সাথে ভেক্টর আর্টটা দেখাবেন। দুইটাই ছবি দিবেন, একটা দিবেন ওই যে আমি যেরকম খারাপ ছবিটা, আমার যে খারাপ ছবিটা কই, এই যে পিক্সেলেটেড অবস্থায় আছে, এটাকে আমি একটু কি করি, অপাসিটিটা ঠিক করি। হ্যাঁ, এরকম দিবেন, যেমন এটা দেখেন, আমি যদি জুম করি তাহলে এরকম দেখাচ্ছে না? তো আমাকে একটা দিবেন এরকম পিক্সেলেটেড, আর একটা দিবেন আপনারা আপনাদের মতো করে যেরকম করছেন সেটা পাশাপাশি যেন এরকম থাকে, এরকম একটা ছবি দিলেই হবে। যে এই দেখেন, এখন আপনারা একেবারে তুলনাটা পারফেক্টলি বুঝতে পারতেছেন। এইটা দিবেন একটা। আর হচ্ছে ইনফোগ্রাফি দিবেন একটা। আমি যে ইনফোগ্রাফিক গুলো দেখাইলাম ওই রকমই হোক বা ওর মধ্যে একটু মডিফাই করে আপনারা আপনাদের মতো একটা ইনফোগ্রাফিক ডাটা চার্ট বানাবেন। আপনারা লিখবেন যে ডাটা চার্ট, ডাটা চার্ট লিখলেই ওইখানে ইনফোগ্রাফিক চলে আসবে যে ডাটা চার্টটা কিরকম হয়। ঠিক ওই রকম ডাটা চার্ট বানায় একটা ডাটা চার্ট দিবেন। পারবেন না? অবশ্যই। ওকে, তাহলে একটা হবে ভেক্টর আর্ট টাস্ক আর একটা হবে ইনফোগ্রাফিক টাস্ক। এন্ড ইনফোগ্রাফিক টাস্কটা আপনাদেরকে একটু সহজ করে দিলাম, সেটা হচ্ছে ডাটা চার্ট বানাবে, শুধু ডাটা চার্ট। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।